এক ভাগ চিন্তা করতাম এই সমাজের নেতারা হয়ে যেত আল্লাহর ওলি। ওরা মুসল্লি, হুজুর তিলাওয়াত করেন, তো হুজুর তো তিলাওয়াত পারে, তুমি যে মসজিদের সভাপতি তোমার তিলাওয়াতের কি অবস্থা? করো তো দুলাভাই। সামনে যাকে মোবাইল টিপবেন, দাড়ি চুলকাবেন, লঙ্গি ঠিক করবেন। লঙ্গি ঠিক করলে হবে না, তোমার লঙ্গি এত খোলে কেন? রশি বেঁধো। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুচি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন। এত কথা বলবো কিভাবে? শোনেন 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 কি বলছিলাম? নতুন রাষ্ট্রপতি হয়েছে, আপনারা চেনেন তাই না? আচ্ছা, এই রাষ্ট্রপতি যদি মনে করেন আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি রাষ্ট্রপতির গেস্ট, মেহমান। আজকে কোরআনের খাদেমদেরকে যতটা মানুষ চেনে, সেই তুলনায় বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ মানুষও এনাদেরকে চেনে না। কথা বলে তো আল্লাহওয়ালাদেরকে তো মানুষ ওই জায়গায় নিয়ে যাবে না, আমরা তো বুঝি। কথা কয় না? খেয়া যাবে কারা? ওই যে হিরো আলম যেরকম এমপি হতে চায়, এরকম মানুষেরাই দেখবেন বিশাল বিশাল পদে বসে আছে। কথা কয় না? ভালো মানুষ এগুলোতে নাই। আর ভালো মানুষ গেলে আমরা দামও দেই না। হুজুর থাকবে মসজিদ মাদ্রাসা না, হুজুর সব এসব কেন? কথা কি বোঝেন না? হুজুরের মসজিদের দায়িত্ব দিছে, তাই বলে কি মসজিদের টাকা পয়সা কি হুজুরের কাছে থাকে? থাকে না। মসজিদের কেশিয়ার আছে, ওনার কাছে থাকে। এই মসজিদের 2-4 লাখ টাকা আয় ব্যয়ের হিসাব, তার জন্য আলাদা কমিটি লাগে, আলাদা অর্থমন্ত্রী কেশিয়ার লাগে। ইমামের কাছেও টাকা রাখে না। কথা কয় নাকি? আর দেশের এত কোটি কোটি টাকার বাজেট হয়, কার হাতে দিচ্ছেন একবারও চিন্তা করেন না। কথা কয় নাকি? একটা হুজুরের ইমামতি নেওয়ার আগে যে পরিমাণে ইন্টারভিউতে দেখা হয়, হুজুরের দাড়ি ছোট না বড়, মোষের অবস্থা কি, হুজুর চা পান বিড়ি সিগারেট খাই কিনা, হুজুরের বউ পর্দা করে কিনা, হুজুরের বাবা মা কি অবস্থা, হুজুর কোন দল করে কি করে, একটা ইমামতি নেওয়ার আগে হায় 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 যে পরিমাণে একটা হুজুরকে আমরা যাচাই বাছাই করি। সমাজের ইমাম বানানোর ক্ষেত্রে যদি আমরা এর 1 ভাগ চিন্তা করতাম, এই সমাজের নেতারা হয়ে যেত আল্লাহর ওলি। একবার যদি চিন্তা করত। কিন্তু ইন্টারভিউ না করার আগে মসজিদ ভরা মুসল্লি, হুজুর তিলাওয়াত করেন, তো হুজুর তো তিলাওয়াত পারে, তুমি যে মসজিদের সভাপতি তোমার তিলাওয়াতের কি অবস্থা? করো তো দুলাভাই, করো। কথা কন না কে? বিসমিল্লাহ সই করে কবর পাবে। হুজুরের ইন্টারভিউ নিচ্ছে, চিন্তা করছেন? খালি ওতে কয়েকটা টাকা হয়েছে, মসজিদের সভাপতি সেক্রেটারি হয়েছে, একটা ভাব বেড়ে গেছে। ইমামকে ইমাম মনে করে না। মনে রাখবেন, যারা ইমাম হবেন হক কথা বলবেন, এটা রসুলের মেম্বার। এখানে দাঁড়ায় কাউকে টাইম দেওয়া যাবে না। কথা বলে না কেন? ইমামতি করা মানে মুসল্লিদের গোলামি করা নয়, কমিটির গোলামি করা নয়। ইমাম হবে সমাজের নেতা। ইমাম যা বলবে কমিটি তাই মানবে। আজকে কমিটির কথা শুনে ইমামক চলা লাগে, কয়েকটা টাকা দিয়ে হুজুরদের পকেটে নিয়ে ঘুরতেছে। আল্লাহর কাছে জবাব একদিন দেওয়া লাগবে, তোর মাত বাড়ি সব ঠান্ডা করে দেবে। কথা কয় না কেন? তাই বলে এই মসজিদ কমিটি আবার মন খারাপ করে না। এই ওয়াজ আমি সব জায়গাতেই করি। আবার আপনারা মনে করেন এই মসজিদে কেউ কিছু বলছে নাকি, এরকম ভাইবেন না। এক জায়গায় ওয়াজ করছি বাদশামী, হ্যাঁ নাম বলছি, এই যে মসজিদের নাম মানে ওয়াজের শেষে এরকম খুঁটি ধরছে, কয় হুজুর আমার নাম বাদশাহ, আপনি কৃষক, আমার নামে এই ওয়াজ করলেন। তো তাহলে কথা বলছেন নাই? এই জন্য মসজিদ কমিটি যারা আছেন তারা উল্টাপাল্টা ভাববেন না। এটা হলো মানুষকে বোঝানোর জন্য, সবার উদ্দেশ্যে। কথা কি বুঝাইতে পারলাম? রাগ করতেছেন মনে হয়, লম্বা হবে, আমি লম্বা করব না বাজান গো আমার। সমাজের নেতা বানানোর আগে আমাদের ভালো মানুষ চিন্তা করার দরকার আছে না? নাই? তাহলে রাষ্ট্রপতি যদি আপনাকে দাওয়াত দেয়, শোনেন, যদি দাওয়াত দেয় তাহলে রাষ্ট্রপতির সামনে যাকে মোবাইল টিপবেন, দাড়ি চুলকাবেন, লঙ্গি ঠিক করবেন, কি করবেন? কে বলছো আবার বলো তো? এই যে ছেলেটা খুব বুদ্ধিমান, নম্রতার সহিত ভদ্রতার সহিত দাঁড়ায় থাকবেন, যাতে তার সাথে কোনো বেয়াদবি না হয়। মনে রাখবেন, দুনিয়ার একটা রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধানের সামনে যতটা আদবের সহিত, নম্রতার সহিত, ভদ্রতার সহিত দাঁড়িয়েছেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি আদব এবং ভদ্রতার সহিত, নম্রতার সহিত আল্লাহর ঘরে মসজিদে গিয়ে সালাত আদায় করার সময় দাঁড়াতে হবে। চোখ এদিক দিয়ে এদিক সেদিক দিলে হবে না।
কান চুলকালে হবে না, মোবাইল হ্যালো নামাজে আসি, ও ডিজিটাল মুসল্লি হবে না। নামাজ পড়তে পড়তে লুঙ্গি ঠিক করলে হবে না, তোমার লুঙ্গি এত খোলে কেন? রশি বেঁধো, রশি। কথা কর না কে, কথা কর না কে? নামাজ পড়তে গেলে দাড়ি চুলকার লাগে কেন? 2 মিনিট আগে দাড়ি চুলকে ওযু টজু করে তারপর নামাজ পড়তে পড়তে চুলকানি ওঠে কে? কথা কর না কে? মলম বাজারে এত বিক্রি হয়, মাখতে পারো না? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। নামাজ পড়তে হবে বিনয়ের সহিত। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করে। সালাত আদায় করব কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নবীজি আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। তাহলে মুমিন জীবনে সালাত আদায় করব একমাত্র কার জন্য? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ পাক বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ভালো করে বোঝেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, বান্দারে তোমার ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো পড়তে পারো, আমি আল্লাহ 2টা জিনিস দেব। 1 নাম্বার, রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করব। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, বান্দারে সকল ভয় থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে শুধু মসজিদ সুন্দর বানাইলে হবে না, ঈমানটাকে সুন্দর বানাইতে হবে। কথা মানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার হলো আমানত রক্ষা করা। ওটা ভাষা করতেছেন, শেষ করে দিলাম। 5 নাম্বার আমানত রক্ষা করা। এদিক জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, বক্তার কাছে শ্রোতারা আমানত, ইমামের কাছে মুসল্লিরা আমানত, শিক্ষকের কাছে ছাত্রছাত্রী আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে 18 কোটি জনগণ হলো আমানত। আমানত রক্ষা করা 5 নাম্বার, আমানত রক্ষা করা। আমানতের খিয়ানত করা যাবে না। 6 নাম্বার, ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। মুমিন প্রতিশ্রুতি রক্ষাকারী হবে, প্রতিশ্রুতি ভঙ্গকারী হবে না। তাহলে ওয়াদা ঠিক রাখা লাগবে। 7 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার গুণাবলী, নিজেদের সলাতের প্রতি যত্নবান হওয়া, যত্ন সহকারে সলাত আদায় করা। আসর পরে মাগরিব পর্যন্ত যাদের মসজিদে মনটা টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে। শুধু একা নামাজ পড়লে হবে না, স্ত্রীকেও নামাজি বানাইতে হবে, ছেলে মেয়ে পরিবার যারা আছে তাদেরকেও নামাজি বানাইতে হবে। কথা কয় না? একটা পরিবারের 4 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না, খারাপ লাগে? যাই হোক, আপনারা ওটা ভাষা করছে, সংক্ষিপ্ত কথা এটা মনে রাখবেন। এদিক 7টা গুণাবলী আল্লাহ বললেন। 1 নাম্বার সলাত দিয়ে শুরু করলেন, 7 নাম্বার সলাত দিয়ে শেষ করলেন। তাহলে সলাতের গুরুত্ব সবচেয়ে কম না বেশি? তাহলে মুমিন জীবনে সলাতকে প্রাধান্য দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ভয় নিয়ে, যত্ন সহকারে পরিবারের সবাইকে নিয়ে নামাজ আদায় করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।